করব বল? আমার তো এখন বিয়ের কোনো ইচ্ছাই ছিল না। মা বাবা তো কোনো কথাই শুনতে চাইছে না। কেন রে দিদি? আমরা তো খুব গরিব রে ভাই। বাবার রোজগারে তো আমাদের সংসারটা চলছিল না। তোর পড়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। তোর পড়াও তো বন্ধ হয়েছিল, তাই না দিদি? হ্যাঁ, মাস্টার ডিগ্রিটা করার ইচ্ছা ছিল। তাও ভালো, ভাইটা ভালো চাকরি পেয়েছে, না হলে যে কি হতো। দাদা কবে আসবে রে দিদি? কতদিন দেখি না দাদাকে। জানি না রে, ফোনে তো বলে না বেশি কিছু, শুধু আমরা সবাই কেমন আছি তা জানতে চায়। দাদা একা একা কেমন আছে কে জানে। বাবা তো বলে যখন অত রোজগার করছে তখন ভালোই আছে, কিন্তু তা যাই হোক, একা একা পড়ে আছে। আমি যদি চলে যাই দাদার কাছে তাহলে তো ভালো হবে না রে দিদি? তা কি করে হবে? আমার বিয়ে হয়ে গেলে তোকেই তো বাবা মাকে দেখতে হবে। চল খাবি, চল, মা অনেকক্ষণ আগে খেতে ডেকেছে। একটা ভালো খবর আছে নরেন। ভালো খবর? হ্যাঁ, আমাদের তারাপদর মেয়ের বিয়েটা ঠিক হয়েছে। পাশের গ্রামের ছেলে, বেশ উচ্চ ঘর, টাকা পয়সাও বেশ আছে। ও তাই বুঝি? তারাপদর তো দেখি তুঙ্গে বৃহস্পতি, সবকিছুই যেন মেঘ না চাইতেই জল। তা তো বটেই, তবে মেয়েটারও তো একটা হিল্লে হলো। আর হ্যাঁ, তারাপদর মুখেই শুনলাম ওর মেয়ে শ্বশুর বাড়ির লোকজন সবাই উচ্চ শিক্ষিত, তাই বিয়ের পরে মেয়েকেও নাকি উচ্চ শিক্ষার জন্য পড়াবে। ও বাবা, সব খবরই তো পেয়েছো দেখছি, কিন্তু এত বড় উচ্চ বংশে বিয়ে ঠিক হয়েছে, তা শেষ পর্যন্ত বিয়েটা হবে তো? আহা, তা হবে না কেন? পাত্রপক্ষের মেয়ে পছন্দ হয়েছে, আর দাবি দাওয়াও কিছু নেই। তাহলে আছে আছে, বিয়ে বন্ধ হওয়ার কারণ আছে। এই ওরাই যদি জানতে পারে তারাপদর বড় ছেলে অন্যত্র থাকে, আর সেখানে অবৈধ কারবারের সাথে যুক্ত বা চোরা কারবারি অসৎভাবে টাকা রোজগার করে বাড়িতে পাঠাচ্ছে, তাহলে? এসব তো ভেবে দেখিনি। তাহলে তো তারাপদকে বলতে হবে বড় ছেলের কথা গোপন রাখতে। হ্যাঁ গো, খোকা তো আবার টাকা পাঠিয়েছে গো, 50,000 টাকা। টাকার কথা তুমি বলেছিলে বুঝি? বলবো না তো কি? মুন্নির বিয়ের খরচ আসবে কোথা থেকে শুনি? তুমি বললে মুন্নির বিয়ের কথা? না না, তুমিই তো বলতে বারণ করেছো। ছেলে মেয়ে দুটোকেই বলে রেখেছি খোকাকে কিছু না বলতে। ভালোই করেছো। মুন্নির শ্বশুর বাড়ি খুবই সম্ভ্রান্ত। খোকার রোজগারের ব্যাপারে জেনে ফেললে হয়তো এ বিয়ে ভেঙেই দেবে। হ্যাঁ, তা ঠিক। তবে তুমি কি করে নিশ্চিত জানলে যে খোকা অসৎ পথেই রোজগার করে? নিশ্চিত না জানলেও আন্দাজ করতে পারি। হঠাৎ করে এত এত টাকাও পাঠাবে কি করে? তাও ঠিক। তবে আমরা টাকা পাচ্ছি, ব্যাস, আর কি চাই? মুন্নির বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, ব্যাস। খোকার পাঠানো টাকাগুলো যত্ন করে রেখে দাও, বুঝলে? তুমি মুন্নি আর ছোট খোকাকে ভালো করে বলে দেবে, যাতে ঘুণাক্ষরেও বড় খোকার কানে বিয়ের কথা না যায়। আরে হ্যাঁ গো হ্যাঁ, সে খেয়াল আমার আছে। আর তুমিও দেখো পাত্রপক্ষের কানে কথাটা যেন না যায়। সত্তরের তো আর অভাব নেই। বাবা, বাবা, মা। এ কি, তুই হঠাৎ না বলে চলে এলি যে? একটা ছুটি পেলাম তাই চলে এলাম। তোমাদের সবাইকে খুব দেখতে ইচ্ছে করছিল। দেখতে ইচ্ছা করছিল বলেই চলে এলি? আগে থেকে একটু জানাবি তো। না মানে তোমাদের খুব মনে পড়ছিল তাই। কেন, কি হয়েছে? আর আজ বাড়িতে কি মা, এত সাজিয়েছ? ভিতরে চল, বলছি। কে কোথা থেকে দেখবে? দিদির বিয়ে ঠিক হয়েছে, আমাকে তোমরা জানাওনি অবধি? জানানোর মতো মুখ কি রেখেছিস তুই? আমি কেন, কি করেছিটা কি আমি? থাক, আর আমাদের বোকা বানানোর চেষ্টা করিস না খোকা। বোকা বানাবো মানে? তুই এত টাকা কোথা থেকে পাস তা কি আমরা বুঝি না ভেবেছিস? তোর এসব কাজের খবর জানলে
মুন্নির বিয়েটাই না ভেঙে যায়। কত সম্ভ্রান্ত উঁচু